আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, সাথে আছে হুমায়ুন কবির। অনেক অনেক ভালো লাগছে আবার আপনাদের হাস্যজ্জ্বল মুখগুলো দেখতে পেয়ে। আজকে আমরা পাংচুয়েশন মার্কসের উপর একটি প্রশ্ন সলভ করব। তবে আগেই বলে রাখছি, এই প্রশ্নগুলোতে সাধারণত 10টি জ্যোতিচিহ্ন বা 10টি পাংচুয়েশন মার্কস আমাদের ব্যবহার করতে হয়। তবে কখনো কখনো দুই একটি জায়গায় একটু ব্যত্যয় ঘটতে পারে, কারণ এখানে সাধারণত এক ধরনের স্টোরি দেওয়ার চেষ্টা করা হয়। তো সেখানে অনেক সময় 10টা একদম কাটায় কাটায় পূর্ণ করাটা অনেক সময় মুশকিল হয়ে পড়ে। সেক্ষেত্রে দুই একটা এদিক সেদিক হতে পারে, তবে সেই অনুযায়ী আপনাদেরকে নাম্বার দেওয়া হবে। এ ব্যাপারে আপনাদের দুশ্চিন্তা করার দরকার নেই। চলুন আমরা এখানে পড়ি। আর এই প্রশ্নটি নেওয়া হচ্ছে এইচএসসি ঢাকা বোর্ড 2019 থেকে। স্টুডেন্ট বলছে, এক্সকিউজ মি স্যার, আই ওয়ান্ট টু ডিসকাস উইথ ইউ সাম গ্রামাটিক্যাল প্রবলেমস। তো এখানে আমাদের কোনো পাংচুয়েশন মার্কস ব্যবহার করার দরকার আছে কি না? হ্যাঁ, অবশ্যই আছে। এই যে স্যার বলে সম্বোধন করা হলো, অর্থাৎ কোনো কিছুকে সম্বোধন করা হলে তার আগে আমরা কমা ব্যবহার করি, অথবা স্যারকে যদি সামনে ব্যবহার করা হতো তাহলে স্যারের পরেও আমরা কমা ব্যবহার করতাম। অর্থাৎ যখন সম্বোধন করা হয় তখন আমরা তার আগে অথবা পরে কমা ব্যবহার করি। আর এখানে এই বাক্যটা কমপ্লিট হয়ে যাচ্ছে, সুতরাং আমরা এখানে ফুল স্টপ দিচ্ছি। আর এটার নিচে আমরা একটু আন্ডারলাইন করে দিচ্ছি। এই আন্ডারলাইন করাটা কেন? আন্ডারলাইনটা করলে আপনার যিনি খাতাটা দেখবেন তার পক্ষে বোঝাটা সহজ হবে, কারণ এই পাংচুয়েশন মার্কসগুলো খুবই ছোট ছোট। তো এই ছোট ছোট পাংচুয়েশন মার্কসগুলো দেখা যায় না অনেক সময়। সেই ক্ষেত্রে আপনি যদি নির্ণয় করে দেন যে আমি এইখানটাতে পরিবর্তন করেছি, তাহলে শিক্ষককে সহযোগিতা করা হয়। আর শিক্ষককে যখন আপনি সহযোগিতা করবেন তখন শিক্ষক আপনার প্রতি সন্তুষ্ট হবেন। এখানে না হলেও অন্য জায়গায়, বিশেষ করে রাইটিং পার্টগুলোতে আপনার নাম্বার বাড়ার সম্ভাবনা থাকে। সেই জন্য সবসময় একটা মেন্টাল প্রস্তুতি রাখবেন, যে কোনোভাবে আপনি যিনি খাতা দেখছেন তাকে যাতে সহযোগিতা করতে পারেন। তাহলে এখানে আমরা 2টা পেলাম, একটু মার্ক করে দিলাম। আর মার্কটা আমি এখানে নীল কালি দিয়ে করছি। আপনারা ইচ্ছে করলে নীল কালি দিয়ে অথবা পেন্সিল দিয়ে করতে পারেন। কালো কালি দিয়ে মার্ক করলেও কোনো সমস্যা নেই, তবে নীল কালি দিয়ে করলে স্পষ্টত বোঝা যাবে, অথবা পেন্সিল দিয়ে করলেও স্পষ্টত বোঝা যাবে। যাই হোক, তারপরের বাক্যটা দেখার চেষ্টা করি। আই ওয়ান্ট টু ডিসকাস উইথ ইউ সাম গ্রামাটিক্যাল প্রবলেমস। তাহলে এখানে আমরা আর কোনো ভুল বা কোনো পাংচুয়েশন মার্কস ব্যবহার করার জায়গা পাচ্ছি না। পরে শিক্ষক বলছেন, হোয়াট ক্লাস আর ইউ ইন। তার মানে এখানে এটি একটি প্রশ্ন। তো যখন কোথাও প্রশ্ন করা হয় তখন আমাদের কিন্তু এই কোয়েশ্চেন মার্ক ব্যবহার করতে হয়, আর এটাকেও আমরা আন্ডারলাইন করে দিচ্ছি। তাহলে 3টা আমরা ইতিমধ্যে পেয়ে গেলাম। এরপর স্টুডেন্ট বলছে, স্যার, আই এম ইন ক্লাস 11, আই এম এ নিউলি অ্যাডমিটেড স্টুডেন্ট হিয়ার। তার মানে এখানে এই যেটা বললাম যে সম্বোধন করা হলে সেখানে কমা ব্যবহৃত হয়, এখানেও সম্বোধন ছিল সেজন্য আমরা কমা ব্যবহার করেছিলাম। এখানেও সম্বোধন করা হয়েছে স্যার বলে, সুতরাং এখানেও আমরা কমা ব্যবহার করলাম। তারপরে আই এম ইন ক্লাস 11, তার মানে এখানে আমরা একটি ফুল স্টপ দিব, আর ফুল স্টপ দেওয়ার পরে এখানে আন্ডারলাইন করে দিলাম। তারপরে বলেছে, আই এম আ নিউলি অ্যাডমিটেড স্টুডেন্ট হিয়ার, অর্থাৎ এখানে ফুল স্টপ দেয়াই আছে, এটা নিয়ে আমাদের আর কোনো টেনশন নাই। তাহলে আমরা ইতিমধ্যে 5টি পেয়ে গেলাম। এরপরে বলেছে, ওকে টেল মি ইয়োর প্রবলেমস। তাহলে এই যে এখানে বলেছে ওকে, তারপরে এখানে আমরা একটি কমা ব্যবহার করলাম, এই জায়গাটাতে আমি একটু আসছি। আর এখানে আমরা ফুল স্টপ ব্যবহার করলাম, কারণ বলেছে টেল মি ইয়োর প্রবলেমস, তোমার সমস্যাটা আমাকে বলো। তার মানে এটা একটি ইম্পারেটিভ সেন্টেন্স। তো এই ওকে, ইয়েস, নো যদি এগুলো থাকে, অথবা শিওর, অনেক সময় আই থিঙ্ক, এগুলো যদি থাকে, এগুলোর পরে সাধারণত আমরা কমা ব্যবহার করি। তবে একদম এগুলোর পরে কমাই ব্যবহার করতে হবে ব্যাপারটা সেরকম নয়। অনেক ক্ষেত্রে আপনার ফুল স্টপ ব্যবহার হতে পারে। যেমন ধরেন আমি যদি বলি, উইল ইউ গো, ইয়েস, এ পর্যন্ত বলে ছেড়ে দিল, সেক্ষেত্রে তো সেখানে ফুল স্টপ ব্যবহার করতে হবে। তাহলে সাধারণত আমরা এগুলোর পরে কমা ব্যবহার করি সাধারণত, তারপরে যদি বাক্য থাকে এক্সটেন্ড করে। আর যদি আমরা সেখানেই সেটাকে স্টপ করে দিই, এরপরে আর কিছু বলছি না, উইল ইউ অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম, নো, ফুল স্টপ, সেক্ষেত্রে তো ফুল স্টপ ব্যবহার করতে হবে। কিন্তু যদি আমরা এরপরে কোনো কথা যুক্ত করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই এখানে কমা ব্যবহার করতে হবে। এরপরে হলো, আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন আ ফ্রেজ অ্যান্ড আ ক্লজ। তার মানে এটি একটি কমপ্লিট সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, এরপরে আমরা ফুল স্টপ ব্যবহার করেছি। তার মানে এখানে কোনো আর আমাদের জ্যোতিচিহ্ন ব্যবহার করার দরকার নেই। এরপরে বলেছে, ডোন্ট ওয়ারি। আমরা জানি যখন সংক্ষেপ করা হয়
কন্ট্রাকশন করা হয় তখন আমরা সেখানে কমা ব্যবহার করি। তার মানে এখানে আমাদেরকে একটি অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হচ্ছে, কারণ এখানে ডু নটকে সংক্ষেপে ডোন্ট বলা হচ্ছে। তার মানে ডোন্ট ওয়ারি, এখানে আমরা একটি অ্যাপোস্ট্রফি ব্যবহার করলাম। এখানেও তাই, এখানেও সংক্ষেপ করা হয়েছে, এটা ছিল আই উইল, WILL, কিন্তু এখানে আমরা শুধু ডাবল এল লিখলাম, তার মানে এখানেও একটি কন্ট্রাকশন আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এখানেও আমাদেরকে অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হবে। তাহলে আমরা দুইটা অ্যাপোস্ট্রফির ব্যবহার পেলাম। তারপরে বলেছে আই উইল হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স, অর্থাৎ এখানে ফুল স্টপ দেয়াই আছে। তাহলে ইন টোটাল আমরা কয়টা পাই, আমরা একটু গুনি প্রথম থেকে। তাহলে এখানে হলো 1 2 3 4 5, রাইট, 6 7 8 9, অর্থাৎ এখানে আনফর্চুনেটলি আমরা 10টা বানাতে পারলাম না। যদিও আনসার স্ক্রিপ্টে মানে আনসারে ওই টেস্ট পেপারের যে উত্তর, সেখানে ওরা যেটা করেছে সেটা হলো একটি জায়গাতে, এখানে ধরুন ওরা এভাবে করেছে, ওরা হলো এই আই ধরে এইখানে এম ধরে এরকম করে অর্থাৎ এরকম একটা আনসার ওরা বানানোর চেষ্টা করেছে। এখন ওইটাও রাইট, আমি যদি বলি আই অ্যাম আ স্টুডেন্ট, সেটাও রাইট, কোনো সমস্যা নেই। আর যদি প্রশ্নটাতে এইটা না থেকে অ্যামটা থাকতো শুধু, তাহলে আমরা সেখানে একটি অ্যাপোস্ট্রফি ব্যবহার করতাম, কিন্তু সেটা তো প্রশ্নের মধ্যে দেয়া নেই। অন্ততপক্ষে আমি টেস্ট পেপার থেকে প্রশ্নটা নিয়েছি, সেখানে দেয়া নেই। এটা বোর্ডের যে প্রশ্ন ছিল সেখানে থাকলেও থাকতে পারে, সেটা আমি জানি না, কিন্তু আমি যে টেস্ট পেপার থেকে প্রশ্নটা নিয়েছি সেখানে এভাবে ছিল। সুতরাং এভাবে থাকলে তো আর আমাদের এটাকে চেঞ্জ করে 10টা বানানোর স্বার্থে ওরকম করার কোনো দরকার নাই। আর অনেক প্যাসেজই পাবেন আপনারা যেখানে 13-14টাও পাংচুয়েশন মার্কস ব্যবহার করতে হতে পারে, কারণ ওই যেটা বললাম যে গল্পের ধারাবাহিকতা রক্ষার্থে ওইটা ব্যবহার করতে হয়। তো 10টা হোক, 14টা হোক, আর 8টা হোক, আপনার এ নিয়ে টেনশন করার দরকার নেই, কারণ ওই বিচারেই আপনাকে নাম্বার দেওয়া হবে। সুতরাং এটা শিক্ষকের উপরে ছেড়ে দেন, যে 9টা হয়েছে তাহলে 9টা রাইট হলেই আপনাকে 5 মার্কস দেওয়া হবে। আশা করি এই পাংচুয়েশন ব্যবহারের যে নিয়মটা মোটামুটি এটা সিম্পল ছিল, খুব সহজ ছিল, আপনারা বুঝতে পেরেছেন। তথাপিও কোথাও যদি আপনাদের বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর ইংলিশ সেন্টার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ আছে, সেগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকে, সেখান থেকে আপনারা আমাদের সাথে কানেক্টেড হতে পারেন। আপনার কোনো ইংরেজি বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকলে, পরামর্শ থাকলে সেগুলো আপনারা আমাদের কাছে পাঠাতে পারেন। পরিশেষে দেশকে ভালোবাসুন, বিশ্ব মানবতার কল্যাণে কিছু করুন। ভালো থাকুন।